এমনি আমার আল্লাহ বড় মেহেরবান, সারা বছরে একটা মাসকে আমাদেরকে দিয়ে দেয়। যত গুনাহ করেছিস এমন একটা আগুনের ভাঁটিতে আমাদেরকে ভরে দেয়। সেই ভাঁটিটার নাম হলো না খাওয়া ভাঁটি। না খেয়ে বান্দা যখন ধুকে ধুকে কষ্ট পায়, লোহাকে সোনাকে মানে ভাঁটিতে ভরে, তার দাম বাড়ানোর জন্যে, দাম কমানোর জন্যে নয়। তার কাছ থেকে জং ছেড়ে যাবে, ময়লা ছেড়ে যাবে, খাদগুলো চলে যাবে, সলিড সোনাটা দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রোজাটাকে একটা ভাঁটি বানিয়েছি, একটা আপনার কিনা ওই ফর্মা বানিয়ে দিয়েছি। এই ফর্মাতে যতজন ঢুকবে লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছে যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। এর থেকে আর সুখবর কি আছে ভাই? এর থেকে আর কি সুখবর আছে? আল্লাহ আমাদেরকে বানিয়ে নিছেন। আহা, আপনারা কি করতেন জানি না। আমার নিজের একটা জীবনী ছোট কথা বলি। আমার বড়টা, আমার বোন আছে একটা, তারপরে আমি, আর আমাকে পৃথিবীতে রেখে আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন। তো আমি মাকে মনে পড়ে হালকা চেহারাগুলো, মায়ের আদর জানি না। তবে আব্বা অনেক দিন বেঁচে ছিলেন আমার বিয়ে হওয়া পর্যন্ত, বাকি ওই ছোট বয়সে মা গেছে। তা আমার বড়টা আমার বোন, দুই ভাই বোনে প্রাইমারি স্কুল যেতাম, বুঝতে পারছেন কি না। স্কুল যাওয়ার কারণ কি, সকালে উঠি গোসল করে প্যান্ট জামা পরে রেডি হতাম, মনে হতো যেন অফিসে চললো, এত ব্যস্ত আর কি। কেক দেবে, কেক, স্কুলে কেক পাওয়া যেত আমাদের জামানা, এখন তো ভাত খাওয়াচ্ছে। তো কেকটার লোভে সেই ছোট বর্ণ পরিচয় বইটা নিয়ে দৌড়তাম। আর ছুটির ঘন্টা একটু সাউন্ড পেলেই বই পড়ে থাকতো, মারতাম দৌড়। ওই বইটা আমার বোন কুড়িয়ে আনতো প্রতিদিন। এই ছিল জিন্দেগি, আনন্দ। যে ওই যে একটা কেক সরকার থেকে বরাদ্দ, ছাত্রদেরকে দাও, তার লোভে আমি এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন দেখেন, কত বড়। ছোট্ট করে একটা উদাহরণ দিব। এই উদাহরণটার ভিতরে আপনারা অনেকগুলি কথা পেয়ে যাবেন। আপনাদের এখানে অনেক ইট ভাটা আছে না? বাংলা ভাটাও আছে, ইটের ভাটা চলে। তো যে মিস্ত্রি ইট বানাবে, ও একটা কোদাল আর বালতি নিয়ে বের হয়েছে বাড়ি থেকে। 2 বালতি পানি মেরে দিল মাটিতে, এবার কোপ মারতে শুরু করেছে। তো মিস্ত্রি যখন কোপ মারতে শুরু করেছে, তখন মাটি মিস্ত্রিকে বলছে, আমাকে কোপ মারছো কেন, আমি কি করলাম? তো মিস্ত্রি উত্তরে মাটিকে বলছে, এটা উদাহরণ, ভাবিয়েন না যে কোথাও এরকম হয়েছিল বা বুখারী মুসলিমে আছে, তাহলে তো বিপদ। কালকে যদি বলেন হুজুর হাদিসটা কত নম্বর, তাহলে তো আমার আর জান থাকে না। এটা উদাহরণ দিচ্ছি। মাটি মিস্ত্রিকে বলছে, ভাই তোমার কি করলাম, এত কোপ মারছো কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। চুপ কর, তোরই দাম বাড়বে, তুই কোপ খা। দিয়ে কোপানো হয়ে গেল। এবার পানি আর বালু দিয়ে লাত মারছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠে এসে যদি আমার বুকে একটা লাত মেরে দেন, দাম বাড়বে। এই মোবাইল বন্ধ করো, মোবাইলের লাইট আমি নিতে পারি না, মাথা ঘুরে পড়ে যাবো বলছি। আর তোদের এই বয়সে মোবাইল, এত বড় মোবাইল। আরে বাপ, বিয়ে হয়েছে? তোর বাপকে বলবি তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোদেরকে, একদম লেট করা যাবে না। তো মিস্ত্রি বলছে চুপ কর, তোর দাম বাড়বে। এবার যখন লাত মারতে শুরু করেছে, তখন মাটিটা বলছে, তুই বললি আমার দাম বাড়বে, তো লাত খাইছিস কেন? বলে চুপ কর, লাত খা, তোরই দাম বাড়বে। এবার ওকে রোদে শুকালো। রোদে যখন শুকাচ্ছে, তখন মিস্ত্রিকে দেখে ইট বলছে, একটু পানি দে ভাই। ভিতর টান মারছে, বল চুপ কর, পানি দিলেই তোর দাম কমে যাবে, পানি না দিব তো তোর দাম বাড়বে। ওটা সহ্য করলো। এরপর ভাঁটিতে চড়িয়েছে। এবার কালো কয়লাটা পাশে এসেছে। কয়লাকে দেখে ইট বুঝে নিয়েছে মাল খারাপ, ও নিজে জ্বলবে আমাকে জ্বালাবে, নিজে জ্বলবে আমাকে জ্বালাবে। তখন মিস্ত্রিকে ডেকে বলছে, ভাইয়া
প্রথমে আমাকে কাটলি, ধৈর্য ধরলাম, লাত মারলি, কিছুই বলি নাই। ফরমাতে ভরে 2টা কিল মেরেছিস, সেটাও সহ্য করেছি। রোদে শুকাইলি, পানি দিলি না। এখন এমন একটা কাজ শুরু করে দিয়েছিস, এই আগুন জ্বলবে, আমাকেও জ্বালাবে। এখন কি বলছিস বল? বলছে ভালো করে পুরবি তো বেশি দামটা হবে, আর ছালট হয়ে যাবি তো লোক নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে তোর মুখে জুতা মারবে। আর ভালো করে পুরবি তো কাজ লাগবে। এবার ইটটা এ গ্রেটে পুড়েছে, তখন মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, আপনারা মসজিদ বানাবেন, গিয়ে ইটটাকে ধরেই বলছেন এটা কই দাম নেবেন বলেন, এটার দাম যা লাগবে এই মালটাই আমাদের মসজিদে লাগবে। তখন ইট বলছে বন্ধুরে কত লাত খেলাম তোর খবর নাই, বন্ধুরে কত কোপ খেয়েছি, ভাটিতে পুড়েছি, জ্বলেছি। আজকে আমি যদি মসজিদের দেওয়ালে লেগে যাই, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে পাবো, আজান শুনতে পাবো। আমি যদি স্কুলে মাদ্রাসায় লেগে যাই, আমার কাছে লোক শিক্ষা গ্রহণ করবে। তাহলে আজকে বুঝেছি কোন জায়গা থেকে এসে কি দাম লেগেছে। বন্ধু আমার, এটা একটা মিশাল দিলাম, আর একটা ছোট্ট মতো মিশাল দিই। আমাদের বাম পাশে যারা রয়েছে মা বোন, এখানে সব মেয়ে ছেলে আছে, এরা সোনা পরে কানে, নাকে, হাতে, গলায় সোনা পরে, কথা বলে না, ঘুমিয়ে গেলে পানি খাই। দেখেন কতবার খেলাম, এক দেখো কমেনি, জিভটা আটকে গেছে ভাই। তো এরা সোনা পরে, জি না, কোন মেয়ে সোনা পরে না, যেটা পরে ওটার নাম গয়না। সোনার গয়নার মধ্যে পার্থক্য আছে। মেয়েদের কাছে কোনো সোনার মূল্য নাই। সোনা যত দামি হোক না কেন, ওকে ভাটিতে ঢুকতে হবে, আগুনে পুড়তে হবে, ডাইসে যেতে হবে, তারপরে ওকে আবার কি না অ্যাসিড দিয়ে পোড়াবে, এরপরে রিঠে দিয়ে ওকে ঘষবে, তারপরে ওকে ছালট তুলবে, তারপরে ওর উপরে লাগবে পালিশ, তারপরে ওর নাম মূল্য। সোনা এত দামি হওয়ার পরও ওকে ভাটিতে না ঢোকার পর্যন্ত গয়না হচ্ছে না। আমার রব বলছে, গোলাম রে, তোরা আমার বড় সোনার টুকরা, তোদেরকে রোজা নামে ভাটিতে ভরবো, তোদেরকে ছিলে ছালট সোজা করে নিব। হারাম টারাম যা সারা জীবন খেয়েছিস, সব ছালট দিয়ে আমি বের করে তোদের হালালগুলোকে হারাম করে দিলাম। এবার দেখ কি করে চলবি। চলতে 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 আল্লাহর জন্যে খাওয়া ছেড়েছি, আল্লাহর জন্যে পান করা ছেড়েছি। প্রচন্ড বৈশাখ মাস, রোজা চলছে, আর পিপাসায় ভিতরটা মরুভূমি হয়ে গেছে। কোনো কারণে আপনি মায়ের ওষুধ আনতে চলে গেছেন বহরমপুরে, ওষুধ পাওয়া গেল না বলে এই ওষুধটা একমাত্র বেলডাঙ্গা একটা ফার্মেসিতে পাওয়া যায়, সেখানে চলে গেলেন। ওষুধ নিয়ে যখন বাড়ি ঢুকছেন 1:30 বেজে গেছে। পিপাসায় মনে হচ্ছে বুক ফেটে গেছে, মাথা তাঁতা করে ঘুরছে। বিবিকে বললেন কলটা চেপে দেন, কিংবা সাবমার্সেল চালিয়ে দিলেন। মাথার ওপরে ঠান্ডা পানিটা গোটা গা দিয়ে বয়ে পড়ছে। তখন আপনি মুখটা টিপে বন্ধ করেছেন। যদি 2 ঢোক খেয়ে এলেন, ভিতরে যদি চলে যায়, ভিতরে চাহিদাটা মিটে যাবে। কেউ দেখতে পাবে না, গাঁওয়ালা দেখবে না, বিবি বুঝতে পারবে না, ছেলে দেখবে না, দেশওয়ালা দেখবে না, ইমাম মজ্জেন দেখতে পাবে না, হাজি গাজি বুঝবে না যে পানি পান করে নিয়েছেন। সম্মান আপনার থেকে যাবে রোজাদার বলে। কিন্তু আপনার বিবেক বলছে পৃথিবীর কেউ না দেখলে আমার রব জেনে নিবে গোলাম খেয়ে ফেলেছে, রোজা আমার হবে না। তখন আমার আল্লাহকে কত ভালো লাগে। এরপর বাড়ির ভিতরে শুয়ে আছেন, দরজাটা লাগানো আছে, কেউ নাই, বিবি আছে, বিশ্বের কেউ জানবে না। সে আপনার পিয়াস বুঝে, তার পিয়াস আপনি বুঝেন। 15 বছরের বিবি ইশারা সব কিছু বুঝে নিতে পারে, তারপরও তার গায়ে হাত দিলেন না। পৃথিবীর কেউ না দেখলে যে রব আমাকে রোজার হুকুম করেছে তার দৃষ্টি আছে, তাহলে সেটাও হলো না। ঘরে বিবি নাই, বাইরে আছে, মা বাপ কেউ নাই, হুরকাটা লাগিয়ে দিলাম, দরজার ছিটকিনিটা
লাগিয়ে দিলাম, আমার চৌকির নিচে আছে খানা, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, ভাত আছে, ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ফল আছে, কলা আছে, দই আছে, চিড়ে আছে, ঘরে মালে ভর্তি হয়ে আছে। পেট ভরে খেয়ে যদি আসরের নামাজ পড়তে যায় পৃথিবীর কেউ জানবে না। শুধু মানুষ খায় না কেন, একমাত্র আল্লাহর ভয়ে খায় না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এই হাদিসটা হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি আনা আজিজিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর যত ইবাদত আছে ইবনে আদম নিজের জন্য করে, কিন্তু যে সিয়াম রাখে সে আমার জন্য রাখে। আর এর আজিজিবি, এর সব থেকে বড় প্রাইজ হলো কি? এর প্রাইজ জান্নাত নয়, এর প্রাইজ জান্নাতুল ফেরদাউস নয়, এর প্রাইজ কিছুই নয়। এর প্রাইজ হচ্ছে আমি আল্লাহ নিজে। কিয়ামতের দিনে আমি রোজাদারদেরকে দেখা করতে যাব এবং বলবো, হাসরবাসী তোমরা যারা রোজা রেখেছ তোমাদের বদলা এসে গেছে। তোমরা যেটাকে পেতে চেয়েছো সে আল্লাহ চলে এসেছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। কত খুশি রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের দুটি খুশি, একটা হলো ইফতারে। ইফতার যখন খাবেন খুশিটা কি? সারাদিন না খেয়ে প্রথম খাবার মুখে দিচ্ছি, একটা খুশি। নাম্বার দ্বিতীয় খুশি, আমি যে সারাদিন রোজাটা রাখলাম, আল্লাহ আমাকে রাখার তৌফিক দিলেন, আমার আমল নামাতে আজকে একটা রোজার নেকি লেখা হয়ে গেল, এটা একটা আনন্দ। 3 নম্বর ঈদুল ফিতর বলা হয়, ওটা হলো আনন্দের দিন। কেন? আজকে পহেলা শাওয়াল, আমার রব আনন্দ দিয়েছে আমাদেরকে, ঈদগাহে গিয়ে আনন্দ করব। আমার 30টা রোজার সবকে লেখা হবে, আমার জীবনের গুনাহ মাফ হলো, আল্লাহ আমাকে মুক্তি দিলেন, আমার শরীরের সমস্ত জঙ্গল ঝরে গেল, আমি সলিড সোনাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারের সঙ্গে রমজান মাস কিয়ামতের দিন নিজে মোলাকাত করবি। এরপরে আমি একটা হাদিস পড়েছি। জি ভাই, মাঝে একটা ছোট্ট করে কথা বলি। আমার 1 ঘন্টা বকা হলো, আর আধা ঘন্টা দিব আজকের মতো। বারবার পানি পান করছি। আমি চেয়েছিলাম যে 12টার আগে পর্যন্ত দেন। মানুষের একটা ধারণা, এই যে মৌলানা আউয়াল আছে, আমার আগে যিনি বক্তব্য রাখলেন, ভালো মানুষ। আমার নজরে আমার যতটুকুই জ্ঞান আছে, পশ্চিমবঙ্গে যতগুলো বক্তাকে আমরা বেশি বক্তা দেখি, তো উনি একটা ভালো মানুষ। এবং ওনার যে ইলমেটা আছে, আমাকে 10 বছর পড়াবে। আমাকে প্রধান বক্তা করেছেন, উনি আমাকে 10 বছর পড়াবেন, এরকম মানুষ। কিন্তু মানুষ ওনাকে তুলে দিয়ে ওর কাছ থেকে খালি আদায় নিতে চায়। আদায় নেওয়া বাদ দিয়ে যদি 2টা হাদিস শোনেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে। ওই যে হয়ে গেছে, এই দিল, এই করো, ও জান্নাতে গেল, সুর করে আদায় করা যায় কি না? অনেকে বলছে যায় না, আমি জানি যাই। আমি যে আলেমদেরকে জিজ্ঞেস করেছি, সুর করে আদায় করা যাবে, অসুবিধা নেই। তো আদায় করতে গিয়ে কতটা সময় যে নষ্ট হয়, সাধারণ মানুষ বুঝে না। আর আপনার নামটা যদি 2বার নাই বলে চুপচাপ যদি নামিয়ে দেন, জি ভাই এই টাকাটা ধরেন, এটা একটা টাকা, ওইখান থেকে নিয়ে আসছেন আপনি,
টাকাটা আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন আমার আব্বা কবরে আছে, দোয়া করে দেন। 100 বার দোয়া চাইবেন, 100 বার, 100 বার, 100 বার, 100 বার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চাওয়া যায়, অসুবিধা নেই। একটা মুসলমানের কাছ থেকে দোয়া চাবেন না তো কি চাইবেন? গালগালের চাইবেন যে আমার খানিক খিস্তি করে দেন? দোয়া চাওয়া যায়। কিন্তু এর থেকে আর এক ধাপ আপারে আছে। কি আপারে আছে বলেন তো? আমার কাছে আপনি একটা মোবাইল কিনতে এসেছেন, বলছি এই মোবাইলটা 40,000, এই মোবাইলটা হচ্ছে 42,000, 2,000 টাকা বেশি, এর থেকে এটা অনেক গুণে ভালো, তো ভালোটাই আপনি নেবেন। দুটোই 40,000, এটা ভালো এটা খারাপ, ভালোটাই আপনি গ্রহণ করবেন। এবার ভালো একটা বলি, চুপচাপ টাকাটা টেবিলে দিয়ে বসে যান। কারণ দোয়া যাকে বলছে সে আপনার কি দুশ্মন ছিল? আল্লাহর সাথে কি আপনার ঝগড়া হয়ে আছে আমি বলে দিব যে আপনার বাপ জান্নাত যাবে? তার থেকে আপনি টাকা দিয়ে যদি বলেন আল্লাহ আমি 2,000 টাকা দিলাম, আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ বেশি খুশি হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে, আমার গোলাম আমার কাছে চেয়েছে, আল্লাহ এটা খুশি হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক জুড়বে। তো ভাই চুপচাপ দিয়ে দেওয়ার মতো নিয়ামত কিছু নেই। চলেন আমি হাদিসটা নিয়ে একটু ব্যাখ্যা করি। পেছনে একটা লোক বসার জায়গা পায়নি, ওকে কিভাবে জায়গা দেবো? আমার চেয়ারটা দিব নাকি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আবার বসতে যে দাঁড়িয়ে গেল, মাথাটা কাজ করছে না যে কোথায় এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও সেই হাঁচের টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। আর এই দিকে এক মাল দাঁড়িয়ে আছে, ও মালটা যে কোথাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। ওর বংশে কেউ বসে না কোথাও, ওর বাপ বসেনি, ওর দাদা বসেনি, তার বাপ বসেনি, তো কেন বসবে? দাঁড়িয়ে আছে, খালি গা চুলকাইছে আর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এখন আপনাদের সামনে হাদিসটা বলছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাযানা ঈমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা কিয়ামাল লাইলি ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুলের হাদিসটা টু দি পয়েন্ট আপনাদেরকে আগে তর্জমাটা শোনাই। বিশ্বনবী বলছেন যে ঈমান ইহতিসাবের সঙ্গে 30টা রোজাকে রেখে নিল বা 29টা, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন মুফাসসিরিন বলছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর কি বললো? কিয়ামাল লাইলি বলতে মানে তারাবি যে পড়লো 8 রিকাত, প্রতিদিন কামাই করলো না, কোয়ান্টিটি রেখে দিল। আর কিয়ামাল লাইলাতুল কদরে, লাইলাতুল কদর গুলোকে যে জাগলো, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বে যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আবার কারো কারো মত সব নয়, মিন জামবি বলতে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। এখন সহজ ভাষাতে দুটি কথা বলি। রবিবার থেকে রোজা শুরু, যেদিন রোজা শেষ হবে ঈদের নামাজ পড়ে নিব, গোটা মাসটা রোজা রেখে নিব, জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না? দেখেন কত খুশি হয়ে গেছেন আপনারা। আমি আরেকবার বলছি, কে বিড়ি ধরিয়ে দিয়েছে? বিড়ির গন্ধ আমি নিতে পারি না। আরে সুবহানাল্লাহ, পেছনেই কেউ বিড়ি ধরিয়েছে। ভাই যে বিড়ি খেয়েছিস বিড়িটা ফেল, আল্লাহ তোকে তৌফিক দেখ, জাহান্নামে গিয়ে বসে খাবি, ওখানে আগুনও পাবি বিড়িও পাবি। বিড়িটা ফেল। তোকে এখন বিড়ি খেতে মন গেল? ছি 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 ছি, না এখনো বন্ধ হয়েছে না। এ ব্যাগ কার? বলে রেখে দিয়ে চলে গেছে নাকি? ভালো হলো, আমি একটা ব্যাগ পেয়ে নিয়েছি। হ্যাঁ না, বিড়ির গন্ধ একদম নিতে পারি না, এত কষ্ট হয়। এবার এখানে একটা যুক্তি কথা বলছি। রোজাতে গুনাহ মাফ, ঠিক আছে না?
আর আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কারো কাটার ক্ষমতা নাই, কোনো মুফাসির, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো বক্তা কাটতে পারবে না। এটাই হাদিস, এটাই ঠিক। তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি হবে? চালাও, চুরি করো, বাটপাড়ি করো, বেইমানি করো, লুচ্চামি করো, রান্ডিগিরি করো, বেশ্যাগিরি করো, আর যেখানে পাবে ডাকাতি করো, সুদ খাও, লুটে লাও, লুটেরাও হয়ে যাও, যা পারবে তাই করো। আর পশ্চিম দিকে যখন রোজার চাঁদ উঠে যাবে, গোসল করে মসজিদ ঢুকে পড়ো, আর ঈদের নামাজ পর্যন্ত রোজা রেখে লাও, জীবনের গুনাহ মাফ। কি বলেন? কথা বলে না? হবে কি হবে না? আরে গুনাহ মাফ হবে রোজাতে? আপনি না বলছেন কেন? নতুন বুদ্ধি বার করছেন কেন? হবে মা, চালান, লুটালুটি শুরু করে দেন। হ্যাঁ, যে যাকে পারবে মার্ডার করে, ছিনতাই করে, টাকা পয়সা করে লাও, সুদ খেয়ে, আবার সামনে বছর রোজা রাখবে, মা সব ক্লিয়ার। বাস দেখেন, একটা হচ্ছে শর্ত, একটা হচ্ছে মাশরুত। যখন শর্ত চলে যাই তো মাশরুত অটোমেটিক চলে যাই। এই কথাটা বুঝতে পারছেন? ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। এটা শর্ত কেমন, একটা উদাহরণ দিয়ে আপনারা আমার দিকে ধ্যান দেন। আপনারা বলেছেন যে মৌলানা আপনি রমজান মাসে আমাদের এই ওয়াক্তিয়া মসজিদে তারাবি পড়ান। আমার সঙ্গে কথা হলো, কি কথা হলো, যে 30 দিনের তারাবিটা আমি পড়াবো। আপনারা বললেন যে আপনাকে ইনশাআল্লাহ 30,000 টাকা দিব, যান খুশি হয়ে। তাহলে আমার ওয়াদা তারাবি পড়াবো, আপনাদের ওয়াদা টাকা দিব, দুজন ওয়াদাতে দায়বদ্ধ হয়ে গেলাম। আমি একটাও তারাবি পড়াইনি, একটাও পড়াইনি। ঈদের দিনে টাকা নিতে এসছি, যে আমার সেই 30,000 টাকাটা। তখন আপনাদের কমিটি বলছে আপনি যে তারাবি পড়াননি, আমি নাই ওয়াদা খেলাপ করেছি, তোমরা কেন করো? হিসাবটা মিলছে না। আমি নাই বেঈমান হলো তো তুমিও বেঈমান হয়ে যাবে আমার দেখা দেখে। তোমরা ইমানদার থাকো, টাকা দাও। আচ্ছা হবে, বলেন হবে? ওয়াদা আমি খিলাফ করেছি, এই জন্য আপনার ওয়াদা খিলাফ হচ্ছে না। আমি যখন নামাজটা পড়ালাম না, অটোমেটিক তখনই টাকাটা আমার বাতিল হয়ে গেল। ওই নামাজের ওপরে শর্ত ছিল, তেমনি রোজার দুটি শর্ত আছে, এটা আমরা খেয়াল করি না। আল্লাহ রসুলের ভাষাটা দেখেন, দুটি শর্ত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আঙুলের দিকে তাকান, হাতের দিকে। মানসামা রামাজানা ঈমানা, একটা শর্ত হলো ওয়াহিতেসাবা। এই দুটি শর্তের পরে নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যার রোজাতে ঈমান থাকবে, ইহতিসাব থাকবে, ওই রোজাটাতে গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বলেন? কি? পানি। আপনারা বললেন পানি, আমি মুখে দিচ্ছি, আমি জানি এটা পানি নাকি। এটা যদি আমি বলি শরবত, তাহলে আপনারা চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। কথাটা বোঝাতে পারলাম? চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। তা ওই রকম ধরনের রোজাতে দুইটা জিনিস মিশানো থাকবে, তবেই তার নাম রোজা হবে। যে জিনিসে দুটো জিনিস নাই, যে পানিতে চিনি নাই, লেবুর রস নাই, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়। যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়। কথাটা বোঝাতে পারলাম? এবার সেই দুটো জিনিস শুনেলেন, একটা হলো ঈমান, একটা কি হলো? ঈমান। আমরা সকলে বলি একটা কি হলো? ঈমান। সেই ঈমানটা কেমন? আমি যে রোজা, আজকে রবিবার, শনিবার দিন চলে গেল, পশ্চিম দিকে সূর্য চাঁদ উঠে গেল, রোজার আমাদের আনন্দ এসে পৌঁছে গেল। আমি গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার ঢুকলাম রোজা রাখার জন্যে। উদ্দেশ্য আমার এটাই, রোজা রাখবো, জীবনে যত গুনাহ করেছি সব আল্লাহর কাছে মাফ করিয়ে নিব। এই উদ্দেশ্যে আমি মসজিদে ঢুকে গেলাম। এবার আমি মাগরিব পড়লাম, আমি তারাবি সালাত পড়লাম, আমি বাড়িতে গিয়ে রেস্ট করলাম, আমার বিবি ভোরে উঠিয়ে দিল, আমি সাহারি ভাত খেয়ে নিলাম, আর
আমি কিছু খেলাম না, মসজিদে ফজর পড়লাম, ঘুরছি ফিরছি, আমি রোজাদার, আমার গুনাহ মাফ হবে, এই নিয়তে রোজা শুরু করেছি। তো এখানে ইমানটা কি? এই জায়গার ইমান হচ্ছে আমার গুনাহ মাফ হবে, এই কথা বললে হবে না। মনে মনে 100-তে 100 ইয়াকিন রাখতে হবে আমার গুনাহ মাফ হবে। কার হলো না হলো আমার দেখার দরকার নাই, আমারটা মাফ হবে। 100% ইয়াকিন রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার সঙ্গে মানুষ যেমন ধারণা রাখবে আল্লাহ তার সঙ্গে সেরকম ব্যবহার করবে। কেউ যদি ধারণা করে আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কেউ ধারণা করছে আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, কেউ ধারণা করছে আমি যত বড়ই গুনাহ করি না কেন আমার রব আমাকে মাফ করবে। তা যে যেমন ধারণা করবে, এখানকার ধারণা হলো, এখানকার ঈমান হলো আমার গুনাহ মাফ হবে 100%। এই ঈমানে কমতি রাখলে চলবে না। আজ থেকে 20-25 বছর আগে আমাদের নামাজের শেষে সব হাত তুলে দোয়া করতাম না ভাই? যাক, ওটা আস্তে আস্তে বোঝা গেল। বড় বড় আলিমরা যারা বড় বড় সার্চিং করছে, এখনকার ছেলেদের ব্রেন আল্লাহ দিয়েছেন, তারা মদিনা থেকে সার্চিং করে দেখছে যে না এগুলো বেদাত, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। শুধু উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি আপনাদের ইমাম, সবে কদরে রাত জেগেছি, 400-500 লোক আমার সঙ্গে সব সলাৎ পড়লো, সারা রাত নামাজ পড়ে কাঁদা কাটা। ছেলেরা এসে বলছে হুজুর একটু দোয়া করেন, ফজরের রাত মাত্র 5 মিনিট আছে, সাহারি খেতে যাওয়া, একটু দোয়া করেন। তো কাঁদছি আমরা, মসজিদে আলোগুলোকে নিভিয়ে দিয়ে আঁধার করে দোয়া শুরু করেছি। উদাহরণ দিচ্ছি না, আমি খুব জোরে জোরে দোয়া করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এ আল্লাহ আমি চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার মতো বড় সুদখোর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি তো মাফ করবি, এর জন্য রহমতের মাস দিয়েছো। আমার সামনে ইমাম সাহেব কাঁদছে, মজ্জেন কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, হাজি গাজী মাস্টার ডাক্তার সবাই যেন ডুকরে ডুকরে কাঁদছে। আর মনে মনে ভাবছে আল্লাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ হবেই হবে। এরই ভিতরে একজন আমার সামনে বসে রয়েছে, হাতটা এমনিকে ধরে যাওয়া, খালি মাঝে মাঝে বলছে আমিন আমিন। ওর মনটা বলছে মাফ হতেও পারে নাও পারে। এর নাম ঈমান লয়, এর নাম ঈমান লয়। কথা বুঝতে পারলেন? আজ কি সুগারের চাপটা খুব বেশি মনে হচ্ছে। পৃথিবীর ভিতরে যত ইবাদত আছে A to Z, শুরু থেকে শেষ, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে বুখারীর শেষ পর্যন্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত, যত অজীব, যত সুন্নত, যত নফল, যত ফরজ, যত হারাম, যত হালাল, যত আদেশ, যত নিষেধ, যত ফরজে আইন, যত ফরজে কেফায়া, সুন্নতে মুআক্কাদা, সুন্নত শুধু সুন্নত, সুন্নতে গায়র মুআক্কাদা, মানে টোটাল ইসলামে যত আইন আছে আপনি 1-2 করে লিখতে 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 যদি 10,000 15,000 লিখেন যে এতগুলো আইনের মাধ্যম দিয়ে আমরা চলছি, তার মধ্যে একটাকে আলাদা করেন, সেটা হচ্ছে রোজা। সেটা হচ্ছে রোজা, সম। রোজাটা হচ্ছে ফার্সি ভাষা। এই সমটাকে আলাদা করেন, বাকি ইবাদতটিকে আলাদা করেন। একে একা আলাদা করতে বললাম কেন? একে একা আলাদা করতে বললাম এই জন্যই যে এই ইবাদতটা আর বাকি ইবাদতের মধ্যে একটা পার্থক্য আছে। একটা পার্থক্য, সবাই ধ্যান দিয়ে শুনেন। সেই একটা পার্থক্য কি? সমস্ত ইবাদতের ভিতরে অহংকার, রিয়া, তাকাব্বুর, লোক দেখানি জিনিসটা ঢুকে যায়। নামাজেও ঢুকে, হজেও ঢুকে, উমরাতেও ঢুকে। আমি বক্তব্য রাখছি, আমার ভিতরে রিয়া হতে পারে, আমার মতো বক্তা কে আছে, আমার ভিতরে অহংকার হতে পারে, আমার ভিতরে লোক দেখানি হতে পারে। এই যে যত ইবাদত আছে, দান, খয়রাত, যা বলবেন আপনি, সবের ভিতরে রিয়া বা অহংকার ঢুকতে পারে।
একটি ইবাদত আছে, একটি আর জোড়া নাই। সেই ইবাদতটার নাম হচ্ছে সওম, যার ভিতরে কোনো রিয়া বা অহংকার ঢুকে না, ঢুকতে পারবে না, ঢোকার কোনো অপশন নেই, ঢোকার কোনো রাস্তা নেই। যতজন রোজা রাখে সবাই আল্লাহর জন্যই রাখে এবং ইখলাসের সঙ্গেই রাখে। প্রত্যেকের দিলে ইখলাস এবং আল্লাহর জন্য রোজা রাখা হয়, রিয়া অহংকার ঢুকে না। এটা হয়ে গেল রোজার শেষ কথা। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ভাই পেছন দিক থেকে মোবাইলের লাইটটা বন্ধ করেন, নাহলে আমি চেয়ার থেকে পড়ে যাব। ও লাইট আমি নিতে পারি না। আপনি রেকর্ড করতে হবে না, তাও ভালো, নাহলে মোবাইল লাইট বন্ধ করেন। ভাষাগুলো শুনেন, আল্লাহর রাস্তা দিয়ে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের ওপরে লিখিতভাবে, রেজুলিশনকৃতভাবে রোজাকে ফরজ করে দিলাম। রোজা রাখতে হবে এ কথা যদি কেউ বলে তো সে ভুল বলবে, বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এতটা ফরজ করে দিলাম। আকিল, বালিগ, বালিগা, যার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, যে লোকটা ব্যাচেলিয়ার হয়ে গেছে, যে মেয়েটি ব্যাচেলিয়ার হয়ে গেছে, বয়সে এসে গেছে, তার জন্যে রোজাকে আমি ফরজ করে দিলাম। কেমন ফরজ করলাম? যদি এই উম্মতের ধারণা থাকে যে শুধু আমাদের ওপরই রোজা ফরজ হলো, জি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরেও রোজা ফরজ ছিল, তার মানে আগের নবীর উম্মতদেরও রোজা ফরজ ছিল, ওই রকম ফরজ আজও আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম। অতটাই ফরজ করে দিলাম, রোজা রাখতেই হবে। আয়াতটা স্টপ করে দিলাম দুটা শব্দ বাকি রেখে। আয়াতটাকে স্টপ করে দিলাম দুটা শব্দ বাকি রেখে। এখন দুটি কথা বলবো, আল্লাহকেই জিজ্ঞেস করি। সবাই মিলে আমরা আবদারের সঙ্গে জিজ্ঞেস করছি, আল্লাহ রোজা কাকে বলে? রোজাটা কেমন? ওর কালারটা কেমন? রোজা ইবাদতটা কেমন? আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদ পাঁচটা। একটা মিনিট, 3টে মিনিট এখানে একটু সময় দেন আপনারা ব্রেনকে খুলে। তার মধ্যে হলো একটা কালেমা, আমি বেঈমান। আপনি রাগ করে আমার দিকে আঙুল তুলে বলছেন আপনি বেঈমান, মেনে নিলাম আপনার চোখে আমি বেঈমান, কিন্তু আমি যখন শাহাদাতে সাক্ষী দিব কালেমার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আর বেঈমান বলার অধিকার রাখেন না। আপনি আর আমাকে বেঈমান বলার অধিকার রাখেন না। আমরা এখানে এতগুলি লোক বসে আছি, কোনো একটা বিধর্মী এসে এখানে কালেমা শাহাদাতের সাক্ষী দিল, তো আপনারা সবাই বুঝতে পেরে গেলেন কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, কি বুঝলেন যে আজকে এই লোকটা কালেমা পড়ে ইসলামে ঢুকলো। তাহলে কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া, এটা বোঝা যাচ্ছে যে সে কালেমা শাহাদাতের সাক্ষী দেয়, আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে। একটা ঝামেলা মারলাম। নাম্বার 2,
আপনি মসজিদে বসে বসে তসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আমি গিয়ে নামাজ ধরলাম আল্লাহু আকবার। ইনি ওইদিকে পার হয়ে যাচ্ছেন, আপনি বলবেন যেন না, নামাজ পড়ছে। আমি যে কিয়াম করছি, আমি রুকু করছি, আমি সাজদা করছি, আমি তাসাহুদে বসছি, তো ওঠা বসা দেখে মনে হচ্ছে লোকটা নামাজ পড়ছে, লোকটা সালাত পড়ছে, লোকটা তার আল্লাহর কাছে যে স্বীকার করেছে আমি তোমার গোলাম, সে গোলামিত্ব করছে, বোঝা গেল। নাম্বার 3, আমার মাল মেলায়, অনেক মালের আমি মালিক। এখন আমি রমজান মাস এসছে, জাকাত দিব। আমি যখন জাকাত দিচ্ছি তখন আপনি বুঝতে পারছেন লোকটা জাকাত দিচ্ছে, মালের ট্যাক্স বের করছে, মালকে পবিত্র করছে। জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পাক করনেওয়ালি, পাক করনেওয়ালি, মালকে পবিত্র করছে, এটাও বোঝা গেল। নাম্বার 4, আমি সমস্ত পোশাককে ছেড়ে দিয়ে সাদা পোশাক পরেছি, একটা নিচে একটা গায়ে নিয়েছি, বাইতুল্লাহতে গিয়ে আল্লাহকে ডাকছি, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বুঝতে পারছে যে লোকটা হজ করছে। তাহলে কালেমা বোঝা গেল, নামাজ বোঝা গেল, হজ বোঝা গেল, আপনার কিনা জাকাত বোঝা গেল। তো রোজাটা কেমন? জি, রোজাটা কেমন? ইহতিসাব, দ্বিতীয় নম্বর শর্ত হলো ইহতিসাব বামানা ইখতিলাস। এইখানটা তোমার কেউ দেখতে পাবে না, তুমি ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমার হৃদয়ে কি আছে পৃথিবীর কারো বোঝার ক্ষমতা নাই। এই জায়গাটা আমার মাবুদের সঙ্গে সম্পর্ক। তুমি তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করো, তুমি কেন রোজা রেখেছ? টিউ দেখেছেন? বাইসাইকেলের টিউ দেখেছেন? আহা, একটা টিউ এনে জালসা করা দরকার ছিল। বাইসাইকেলের টিউ দেখেননি? তা তো লেটে কেন হ্যাঁ বলছেন ভাই? আমার রুগী আমি, আপনারা তো নন। তো একবার সকলে বলেন, একটা বাইসাইকেলের গোল টিউ, নতুন টিউ দেখেছেন? মাশাআল্লাহ। ওই টিউয়ে একটা নজেল আছে, ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পার লাগিয়ে দিয়ে মারলি ওটা পাম্প হয়। একজন ভালো ব্রেনিয়ান ছেলে, আপনার গোপালপুরে ঘাটার নাম, গোপালপুরে অত ব্রেনিয়ান ছেলে কেউ নয়, ও বৈজ্ঞানিক হবে। একটা নতুন টিউ নিয়েছে, নজেলে সিরিঞ্চিটা দিয়ে মারছে, আর ফাঁস মারছে, আর 1.5 ঘন্টা চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, পাম্প হচ্ছে না। তা একটা মুরব্বি পার হয়ে যাচ্ছিল, বলছে দাদু পাম্প হচ্ছে না। বলছে কই, টিউ তো নতুন। লাঠি করে নেড়ে দেখছে নজেলের পাশে 1 ইঞ্চি কাটা। তখন ও বলছে তোর টিউ যে কাটা রে ভাই। বলছে আমিই কেটেছি। আচ্ছা, ও বৈজ্ঞানিক হবে না? নিজের হাতে টিউ কেটে পাম্প দিছে, এর থেকে আর ব্রেনিয়ান ছেলে কে আছে? আচ্ছা, ওই টিউটা কবে পাম্প হবে? শুক্রবার হবে? কথা বলেন, শুক্রবার হবে? 1 সপ্তাহে হবে? 1 মাসে হবে? 1 বছরে হবে? সূরা ইয়াসিন পড়লে হবে? আহা, টিউ কেটে যে পাম্প দেয়, এর মতো বোকা পৃথিবীতে নেই। কিছু লোক আছে রমজানের প্রথমে মসজিদ ঢুকে নেয়, কিন্তু ঢোকার সময় নিয়ত করে খালি ঈদ হয়ে গেলে আর মসজিদে আসবো না। টিউ কাটা পাম্প দেনেওয়ালা মাল হাজির হয়ে গেছে মসজিদে।
এখানে নিয়ত করে আজকে 1টা আর 29টা, আজকে হলো 25টা আর মাত্র 5টা, আজকে হলো 27টা আর মাত্র 2টো, আর 29 যদি হয় আর মাত্র 1টা। যখনই পশ্চিম দিকে সওয়ালের চাঁদ উঠে গেল, মসজিদ থেকে হাত ঝেড়ে দিলে, জামা কাপড় রেডি করে আয়রন করে ঈদগাহের ময়দানে গর্দন উঁচু করে যেছে। আমার মতো আর রোজা রাখনেওয়ালা কেউ নাই। ঈদের নামাজ পড়ে বিড় করে মসজিদকে বলছে, মসজিদ রে, 1 মাস এসেছিলাম, খুব দুপি করেছি, মাফ করে দিস, আর আসবো না। পারলে জুমার দিনে দেখবো, না পারি তো মাফ করে দিস, আর আসবো না। তার মানে টিউবের একদিক কাটা আছে ওর। ও প্রথমেই নিয়ত করে মসজিদে ঢুকেছে, রোজার পরে আমাকে আর পাওয়া যাবে না। টিউকাটাকে যদিও পাম করা সম্ভব থাকে, তবেই ওর গুনাহ মাফ হওয়া সম্ভব থাকবে, রোজা কবুল হওয়া সম্ভব থাকবে। তার মানে একদিক কেটে দিয়ে যেমন টিউ পাম হবে না, একটা রোজা কবুল হবে না, একটাও গুনাহ মাফ হবে না। মালটা যে চিটিংবাজ, এটা আল্লাহরকে জানাতে হবে না। পৃথিবীর মানুষ জানে না, ইমাম জানে মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন জানে মুসাল্লি এলো গেল, হাজি জানে মুসাল্লি এলো গেল। পৃথিবীর সবাই ওকে মুসাল্লি ভেবে নিয়েছে, কেউ মুসাল্লির বাইরে ভাবছে না। শুধুমাত্র আল্লাহ আসমান থেকে দেখছে আর বলছে, চিটিংবাজ এলো আর গেল। বন্ধু, একবার ভালো করে শুনেন, মানে আমার দিলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি শ্বশুর বাড়ি চলে গেছি, তো আমার বড় শালাকে বলছি, সালাম আলাইকুম ভাই, কী ব্যাপার হঠাৎ? ওয়ালাইকুম সালাম। ওই কিছু টাকা থাকে তো দেন। বলি, কী ব্যাপার হঠাৎ টাকা? 10 লাখ টাকা দেন ভাই। আমার রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি বাজারের ওপরে, 30 লক্ষ টাকা দাম, এক্ষুনি নগদ টাকা দিলে পাবো, নাহলে আরও 12 জন দাঁড়িয়ে আছে নেওয়ার জন্যে। ভদ্রলোক আমাকে বলেছে সন্ধ্যা পর্যন্ত টাকা দিতে হবে। ভাই আজকে আমার একদম বিকেল 4টা বেজে গেল, আমি আর ব্যাংকে যেতে পারছি না, আমার টাকা আছে 20 লাখ ঘরে, তুমি 10 লাখ আমাকে ধার দাও। ওকে বলছি কি জানেন, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, জুমার দিন কোথাও যাব না, শনিবার ব্যাংকে গিয়ে লাভ নাই, রবিবার বাদ দিয়ে সোমবার টাকা এনে আপনি ঘরে থাকেন আর না থাকেন ভাবির হাতে দিয়ে চলে যাব। ভাই 10 লাখ টাকা দেন, জমিটা 10 কাঠা জমি, অর্ধেক তোমার বোনের, অর্ধেক আমার হবে। ও মনে মনে ভাবছে, জাগা বোনের তো 5 কাঠা হচ্ছে, তা টাকাটা ধার দিই। একদম কসম, কোনো চিন্তা নেই, টাকা সোমবার তুমি বিকালে পেয়ে যাবে, সকালে ব্যাংকে গিয়ে আমি এনে দিব। এমন করে বলছি, বিচারা বুঝতে পারলে না, 10 লাখ টাকা ঘরে ছিল, দিয়ে দিলে। আর ভিতরে আমি মনে মনে বলছি, কত সোমবার যাবে রে, তো খালি টাকা দিয়ে দেখ, তোর চুলদারি পেকে যাবে, 1 টাকা উদ্ধার করতে পারবি না। তোর বোন আছে আমার কাছে। চিটিংবাজি করা শালার সঙ্গে যায়, শ্বশুরের সঙ্গে যায়, কিন্তু আল্লাহর সঙ্গে যায়? এরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে, যারা রোজাতে ঢুকে আর পালায়। এরা কত এদের বুকে সাহস, আল্লাহর সঙ্গেও চিটিংবাজি করে। জি, এই চিটিংবাজ মাল হয়তো আপনাদের এলাকায় নাই। আমাদের এলাকায় রমজান মাসে ভিড় দেখলে মনে হবে যে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আসলে পকেট মারের দল। ওরা না এলেই মসজিদে শান্তিতে 5 ওয়াক্তের নামাজিরা শান্তিতে নামাজ পড়বে। তো আল্লাহ নবী বলছেন, মানসা মারামাজানা ঈমানাও ইহতিসাবা, তুমি আগে 100% ঈমান রাখো, এই রোজাতে আমার গুনাহ মাফ হবে। আর দ্বিতীয় নম্বরে ইহতিসাব করো, তুমি ইখলাস করো, রোজা আমাকে যা জ্ঞান দিয়েছে, আমি আর জ্ঞান বশত 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না, আর হারাম খাবো না। আমাকে ভাত হারাম করে দিয়েছিল, রুটি হারাম করে দিয়েছিল। রমজান মাসে যদি ভাত রুটি থেকে বেঁচে থাকতে পারি, তাহলে অন্য মাসে কেন সুদ জুয়া থেকে বেঁচে থাকতে পারবো না? আমার হালাল বিবিটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে আমার জন্য হারাম করে দিয়েছিল। নিজের পরিচিত বিবিটা থেকে যদি বেঁচে থাকতে পারি, রমজান পার হয়ে গেলে পরের মেয়ের কাপড় ধরে টেনে লাভ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তুমি যদি ঈমান আর ইহতিসাব, একটা হলো গুনাহ মাফ হবেই, আর একটা হলো জ্ঞানবশত আর গুনাহ করব না, এই নিয়তে রমজান মাসে যদি ঢুকে যাও, তোমার সুসংবাদ হচ্ছে জীবনের গুনাহ মাফ।
ভাইয়া, আপনারা যেভাবে বসে আছেন তাতে আমাকে আরো চালাতে হয়, কিন্তু গত পরশুদিন কালকে জালসা ছিল না, বকতে বকতে মাথাটা দুবার ঘুরে গেছে। এই সপ্তাহতেই সুগারের চাপটা বেশি, যে এটা আল্লাহ দেওয়া, বাস আল্লাহ দিয়েছেন, শরীরে আছে। এখন দুটি কথা মসজিদ নিয়ে বলবো। রমজানের পাঠটা শেষ করে দিলাম এখান থেকে। তো আল্লাহ আমাদেরকে রোজা রাখিয়ে মুত্তাকি বানিয়ে নেন, মুত্তাকি বানিয়ে নেন। আর এই মুত্তাকি থাকতে গেলে সারা জীবন আমাদের মধ্যে 10টা গুণ থাকতে হবে। এই 10টা গুণ খালি তর্জমা করে দিয়ে তারপরে মসজিদ নিয়ে 2 মিনিট কথা বলে আমি পুরা 1:15 ছেড়ে দিব। মাত্র 15 মিনিট আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি 2 ঘন্টা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রোজা তোদেরকে মুত্তাকি বানিয়ে দেবে। এই মুত্তাকি যদি তোদেরকে থাকতে হয় তাহলে শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিলে হবে না, আল্লাহর ওপর ঈমান আনতে হবে, আখিরাতের ওপর ঈমান আনতে হবে, ফেরেশতার ওপর ঈমান আনতে হবে, কিতাবের ওপর ঈমান আনতে হবে, নবীদের ওপর ঈমান আনতে হবে, মাল দান করতে হবে এবং সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে বিপদ আপদে। আর আপনার কিনা জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণে যে লোকটি গুণান্বিত, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। আমি আপনাকে একটা ফুল গাছ দিলাম, সেই গাছটাকে রাখবেন কিভাবে? টবে রাখতে হবে, পানি দিতে হবে, ছায়াতে রাখতে হবে, মরা পাতা ভাঙতে হবে, তাকে ছাঁটতে হবে, জোর সার দিতে হবে, তবেই সেটা থাকবে। তাহলে রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়ে যায়, মুত্তাকি আল্লাহ বানিয়ে নেন। এই মুত্তাকিত্বটাকে যদি রাখতে হয়, দীর্ঘদিন জিয়ে রাখতে হয়, দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হয়, তো অন্য আয়াত বলছে তোকে আল্লাহর ওপর ঈমান আনতে হবে, আখিরাতের ওপর ঈমান আনতে হবে, কোরআনের ওপর ঈমান আনতে হবে, নবীদের ওপর ঈমান আনতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, 5টা মাল দান করতে হবে, রোজা নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে তোকে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন ওই লোকটা হলো প্রকৃত মুত্তাকি। 10টা বলে দিলাম। মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করে দিলাম, আমার মাথাটা ঘুরে গেল। মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করলাম, আর 10টা মিনিট আমি কষ্ট হলেও চালাচ্ছি। আল্লাহর ওয়াস্তে একজনও উঠবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীতে যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ তার ঘর জান্নাতে বানাবে। আপনি দুনিয়াতে মসজিদ বানাবেন, জান্নাতে ঘর বেনে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি
ইলাহি আহাদা, মসজিদ হলো আমার ঘর, ওখানে আমাকেই ডাকবে, মসজিদে গিয়ে তুমি অন্য কাউকে ডাকবে না। মসজিদ আল্লাহর ঘর, আর যে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন। আল্লাহু আকবার। জি, একজন মহিলা প্রতিদিন মসজিদে ঝাড়ু দিতে আসতেন। বিশ্বনবীর জামানায় মেয়েটা একদিন মারা গেছেন, সাহাবারা জাল্লামাইনা তাকে রাতারাতি দাফন করে দিয়েছেন। নবীজি বলছেন মেয়েটি কই, আর আসে না কেন? তখন সাহাবারা জাল্লামাইনা বলেন রাসূলুল্লাহ, ওই মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বললেন, রে আমার সাহাবীরা, আমাকে নিয়ে চলো তার কবরের কাছে, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। তার মানে জেনেলেন একটা মসজিদে ঝাড়ু দিলে কত নেকি আছে। ওইটা শুধু নয়, ওয়ানবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দিন আসবে, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, মানুষ নাফসি 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 করবে, শুধু একটা ছায়া থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়া। আমরা ছোট থেকে বলে বলে এসেছি, ছায়াটার নাম হচ্ছে কি আরশের ছায়া। জি না, আল্লাহর রহমতের ছায়া। এই ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। যারা পৃথিবীতে 7খানা আমল করেছে ওই ছায়াতে জায়গা পাবে। 7টাই নয়, যে কোনো একটা করবেন ওই ছায়াতে জায়গা পেয়ে যাবেন। তার মধ্যে একটা হলো ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই লোক যার দিলটা, যার হৃদয়টা আল্লাহর ঘর মসজিদে টাঙ্গা আছে। মসজিদ যেন তার হৃদয়, মসজিদ যেন তার ভালোবাসা, মসজিদকে সে হৃদয় দিয়ে ভালোবাসে। আল্লাহর ঘর মসজিদ তার দিলের মধ্যে টাঙ্গা আছে, তার দিলটা মসজিদে টাঙ্গা আছে। ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে বাস করবে। দেখেন কত সুন্দর সুন্দর কথা। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিশ্চয়ই মসজিদকে ওরাই ভালোবাসবে, মসজিদের দেখভাল ওরাই করবে, মসজিদের তামির ওরাই দিবে, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, যারা আপনার কিনা সলাত আদায়, ঈমান এনে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে যারা ঈমান এনেছে, যারা যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে ভয় করে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আছে, ওয়া আকামাস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলি মসজিদ বানাবে, এদের টাকাতে মসজিদ হবে, এরা মসজিদকে ভালোবাসবে, মসজিদে থাকবে, মসজিদের দেখভাল করবে, এরাই মসজিদের সমস্ত কিছু খোঁজ খবর রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মসজিদ এমন একটা জিনিস যেটা আল্লাহর ঘর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। এটা কাবা শরীফকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। আমি যদি আপনাদের মসজিদের দিকে এরকম করে আঙ্গুলটা তুলে বলি, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এই ঘরের যে মালিক, অর্থাৎ মসজিদের যে মালিক, মসজিদের ঘরটা যে মানে যে মালিক, ওকে তোমরা ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক দুইখানা প্রাইজ দেবে, একটা হলো তোমাদেরকে খাওয়াবে, অভাব দেখাবে না। দ্বিতীয় নম্বর হলো এই ঘরের মালিক তোমাদেরকে আমান দেবে, নিরাপত্তা দেবে, তোমাদের গায়ে কেউ হাত দেবে না। আজকে যেখানে সেখানে মুসলমানকে কাটছে মারছে, এটাও পারবে না, যদি ওই ঘরের মালিককে তোমরা রাজি রাখতে পারো। ভাইয়েরা আমার, 7টা মিনিট আপনাদের কাছে আমি কিছু চাইছি। কেউ আছেন 2000, 5000, 10,000 দেনেওয়ালা? 7টা মিনিট
ঠিক 15তে ছাড়ব। 1 ঘন্টা 45 মিনিট আপনাদের কাছে থাকছি। আল্লাহর গোলাম কেউ আছেন দেনেওয়ালা? আপনি এখানে মসজিদে দেবেন, আপনার বদলা আখেরাতে পেয়ে যাবেন। কত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। কিন্তু আফসোস করেছেন বিশ্বনবী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفي دبالا والامانه مغرما والزكاه مغرما تعلم لغير دين اتى الرسول امرته اكا امه ادنى صديقه اقصى اباه جاهرت الاصوات في المساجد। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে পৃথিবীর অবস্থাটা কেমন হবে শুনে লাও। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, জাকাতকে জরিমানা মনে করবে, আমানতের খেয়ানতি চলবে, পুরুষেরা মেয়েদের পেছনে একদম খ্যাপা কুকুরের মতো ঘুরে বেড়াবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে। আর সেই জামানাটা এমন চলবে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদের ভিতরে জোরে 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 বসে বসে গল্প করবে। তাদের এহতিয়াত হবে না, লজ্জা লাগবে না, যেটা আল্লাহর ঘর, এখানে জোরে কথা বলা যায় না। তারা চিল্লিয়ে চিল্লিয়ে মসজিদকে ক্লাবের মতো ব্যবহার করবে, মসজিদকে বটখানার মতো ব্যবহার করবে, বাংলা ঘরের মতো ব্যবহার করবে। অথচ উচিত ছিল মসজিদে হালকা করে মাথা নামিয়ে কথা বলা, মসজিদে নরম করে কথা বলা, চুপচাপ ফিস ফিস করে কথা বলা। আপনি দেখছেন আমি একা? জি না। তো আপনি যখনই মসজিদ ঢুকবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আসসালামু আলাইকুম দিয়ে মসজিদ ঢুকেন। কারণ মসজিদে একটাও মানুষ নাই, তাহলে সালামটা কি মসজিদকে দিলাম? জি না। মসজিদ আল্লাহর হাজারো ফেরেশতা থাকতে পারে, কোনো না কোনো ফেরেশতা রুকু সাজদাতে পড়ে থাকতে পারে। মসজিদ কোনো সময় খালি থাকবে না। আল্লাহর ঘর মসজিদকে হৃদয় দিয়ে যদি ভালোবাসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে জায়গা দিবে। জি ভাই, একজনও বলবেন না। যদি বলেন যে সব কালেকশন আউয়ালকে দিয়ে দিয়েছি, তাহলে আমি আখির, ও আউয়াল আমি আখির। ওর বাপ নামখানা রেখেছিল, বাপ যেখানেই যেছে প্রথমেই লুটিলিয়ে বেরিয়ে পড়ছে। আমার বাপ ভুল করে নাম রেখে দিয়েছে উল্টো পাল্টা। আমাকে কি মানুষ কি আর আগে দেয়? জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? এত বলার পরেও একজনে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ বাকি থাকেন তো দেন, বাকি না থাকেন তার আপনাদেরকে কি বলবো। 5,000 টাকা করে নাজিম। নাজিম 5,000 টাকা লিখেন। দেখেন নাজিম দেখলে যে অপমান হয়ে যাবে, তো মান সম্মানটা রাখি, যাক 5,000। আর কেউ আছেন ভাই আমার? আর কেউ আছেন? হ্যাঁ, সাবদুল শেখ 5,000 টাকা। মাশাআল্লাহ, 2 জন হলো। আপনাদের এদিকে তো অনেক রাত পর্যন্ত লোক থাকে। আমাদের বর্ধমানে 11টাই শেষ। সেলিম শেখ 5,000। কিরে বা কত? 200 টাকা। আর নাই, যাক মান সম্মান রেখেছিস, যা ভর। 200 টাকা। সেলিম শেখ 5,000। আমাদের বর্ধমানে 11টাই জালসা শেষ হয়ে যায়, 11টা 12টা বাস। আপনারা বেশ ধৈর্য ধরে রয়েছেন। তবে আপনাদের থেকে আপনাদের মহিলারা বলিষ্ঠ বেশি, মুখ বন্ধ হয়নি, সমাদে চালিয়ে যাচ্ছে। কি করে সংসার করছেন বা, কঠিন জিনিস। হ্যাঁ, মুখ লয় সেলাই মেশিন। হ্যাঁ, কিছু 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 চলতেই আছে। আমি যতক্ষণ বায়ন করছি ওরাও ততক্ষণ বায়ন করছে। কি শুনলো আল্লাহ জানে। জি ভাই, আর কেউ আছেন? 5,000 করে 3 জন হয়েছে। 10 জন দেন কমসে কম। আর কেউ আছেন 5,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি ভাই, আচ্ছা আর একবার চাদর ভরে দেন, আর একবার এদের ভিতরে চাদর দেন। জি, এই তোমরা লাইভ দিবে নাকি? রেডি করো, আমি বলে দিই এখন। জি
এতে হবে তো? ঠিক আছে, চাদরটা ধর ভাই, আপনারা 2 মিনিট উঠিয়ে না, আর একটা চাদর দেন এইদিকে। হ্যাঁ, খোকন 2000, আর একটা চাদর এইদিকে। চটচট করে ঘুরেলেন, মা বোনের ভিতরেও কালেকশন করেন। ভাই আমি একটা শেষকালে দুটি কথা বলছি, একটু ধ্যান দিয়ে শুনেন। মক্কা মদিনা, গোটা কোরআনটা মক্কা মদিনায় নাজিল হয়েছে। কোরআন এমন একটা জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের জন্য দুটি শহরকে কবুল করেছেন। হ্যাঁ, নওয়াজ শরীফ 10,000 টাকা। দেখেন পাকিস্তান থেকে চলে এলো, আল্লাহু আকবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই আমার কাছে 1 মিনিট শুনেই, গোটা কোরআনটা নাজিল হয়েছে মক্কা মদিনায়। অতএব মক্কা মদিনাতেই ইসলামের ইতিহাস মক্কার মদিনার মাটির সঙ্গে সম্পৃক্ত, জড়িত। 1 মিনিট ধ্যান দেন, ওরা কালেকশন করছে, টাকাটা দিয়ে দেন, আমার দিকে ধ্যান দেন। তো মক্কা মদিনা মানুষ 2 ভাবে যায়। আবার যারা মেধা ছেলে তারা সেখানে পড়তে যায়, তারা আবার আমাদের থেকে আরো ভালো জানেন বোঝেন। 2 ভাবে যায়, মানে হয় উমরায় যায়, না হয় হজে যায়। হজ উমরা কিন্তু একটা ইবাদত। এখন হজ আর উমরাকে নিয়ে প্রতিটি গ্রামে গলিতে গলিতে এজেন্টের শেষ নাই। যে একবার উমরা করে আসছে সে তার পরের দিন এজেন্ট হয়ে যাচ্ছে। আর তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আরাফাত মানে কি, মুজদালেফা মানে কি, মিনা মানে কি, কাবা শরীফটার কি ইতিহাস জানে না। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি এই 2 বছর থেকে নিজে ট্রাভেলস করে মানুষকে সাথে নিয়ে যাই। আমার 2টি গ্রুপ যাবে, একটা রোজার পর, একটা মানে কোরবানির নামাজের পর, একটা ঈদের নামাজের পর, একটা ঈদুল আজহার পর। যে কোনো গ্রুপে আসতে পারেন। টাকা পয়সা ছাড়া তো কোনো ইবাদত হয় না, কিছু ইবাদত আছে। এই জন্য আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সেই রাস্তার ক্ষমতাটা এসে যায় তুমি যাও। আবার অনেক আলিম বলছে ওয়াতিম উমুল হজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে পুরা করো। বিধায় হজ উমরা একটা ইবাদত। আপনাদেরকে বারবার বলছি, যেতে চাইলে আমার নম্বরে যোগাযোগ করবেন। আর ইনশাআল্লাহ সাদা বাঙালিয়ানা খাবার হবে, ভালোভাবেই যাবেন। কিন্তু একটা কথা বলি, যেমন টাকা তেমন খরচ। আজকে কম্পিউটারের যুগ, হোটেলের ভাড়া কত, প্লেন ভাড়া কত দেখে নিতে পারবেন। 3টে আছে, একটা 90,000, একটা 1 লাখ, 1,10,000। 1,10,000 যিনি দেবেন তিনি 90-এর তো 90-ওয়ালা তো ওর মতো হতে পারবে না। প্লেন নর্মাল হয়ে যাবে, হোটেল নর্মাল হবে। 1,10,000 দেবেন, সে একটু আপারে থাকবেন। বিধায় 3টে প্যাকেজ আছে, যে প্যাকেজে ইচ্ছা আপনি ঢুকতে পারেন। হজ বা উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই ধারটা যাও বাবু, এই ধারটা, ওই ধারে বসে আছে, ওই ধারটা হয়নি। যাই হোক, আপনাদের সামনে আমি বারবার বলছি, হজ বা উমরা করলে আমার নম্বরে যোগাযোগ করুন। এই ধারটা জান, এই ধারটা, ওই যেখানে কটা লোক বসে আছে, মাশাআল্লাহ। 5,000, 10,000 একটা হয়েছে, 5,000 করে 3টে হয়েছে। 5,000 আর একটা হোক, জোড়া হয়ে যাবে। আর 2 মিনিট দেখি, আর একটা কেউ আছেন 5,000 দেনেওয়ালা? জি ভাই, 5,000 দেনেওয়ালা আর কেউ আছেন? একটা আল্লাহর গোলাম রসুলের উম্মত, 5,000 দেনেওয়ালা আর একটা কেউ আছেন? একজন। তুমি যা জোর উঠে এলাম ভালো, হয়তো 5,000, 600 টাকা। কোন ভেজাল! মাশাআল্লাহ, আল্লাহ যাকে যেটা দেবেন সে সেটা দেবে।